মাথায় টুপি দিয়ে দিলাম, মুখে দাড়ি রেখে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, 1 মাস বছরে রোজা রেখে দিলাম। এ যুবকেরা, তরুণেরা 24 ঘন্টার অঙ্কটা একবার করেন। আল্লাহ আপনাকে কেন বানিয়েছে? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। 10 মিনিট করে যদি ধরি 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি সময়টা আল্লাহ কি জন্য দিয়েছে? 23টা ঘন্টা আল্লাহ যে দিয়েছে, এর মধ্যে কি কাজ আমাদেরকে করতে হবে? এ যুবকেরা, আমরা তো অঙ্কটা করলাম না। বছরে একবার তো রোজা, 1 মাসের জন্য। জীবনে একবার তো হজ করা ফরজ, তাও আবার ধনীদের জন্য। আর বছরে একবার শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ধনীদের জন্য। তাহলে কি আর কোনো কাজ নাই? মনে রাখবেন, কাজ অবশ্যই রয়েছে। সব থেকে প্রথম কাজ হলো অন্যায়কে খতম করো, জুলুমকে খতম করো, সন্ত্রাসকে খতম করো, দাঙ্গাবাজকে খতম করো, মৃত্যু অত্যাচারী জালিমের বিরুদ্ধে সংগ্রাম করো। এগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচার জন্য শান্তি সমাজ গড়ে তোলো। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, আমার নবী পাক এইটা করতে গিয়ে কত বিপদে পড়েছে। আল্লাহ নবী যখন আবু জেহেলের সামনে, উতবায়ের সামনে, আমার নবী পাক যখন নাইনসাফ হকের কথা বলতে লেগেছে, তারা আগে এসে আমার নবী পাকের গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে। বাবারা, মা খারা, এতিম এসে নবী আমার এমন করে আবু জেহেল উতবা গায়ে হাত তুলে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব, কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। আপনি সত্য সুসংবাদ দাতা, আপনি ঘোষণা করে দেন, আপনি বেশি কষ্ট নেবেন না। অথচ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে অন্যায়কে মিটাতেই হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতেই হবে। এটা কোরআনের হুকুম। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, হাবিব, আপনি অত কষ্ট নেবেন না, আপনি বলে দেন একবার, মানবে কি না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। নবী পাক কিন্তু তথাপিও পরের দিন আবার বেরিয়েছে না ইনসাফের কথা শোনাতে। কেননা রাসূল আমার এই উম্মতকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরও কি দায়িত্ব নাই? আমাদেরও কি দায়িত্ব পড়ে না যে আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমার গ্রামে অসহায় দুঃখী গরিব মানুষ কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো, কোন মজলুম কেউ তার পাশে দাঁড়াবো। কথা মাথায় ঢুকছে? আসেন, এখনো সময় আছে, তওবা করে নেন, পরিবর্তন হয়ে যান, আল্লাহকে রুকু সিজদা দেন, তাসবিহ পড়ুন, সুবহান রাব্বিল আলা। আল্লাহ পাকের কাছে চোখে কোনা দিয়ে পানি ফেলে দেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন। ও রব্বি আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, অন্যায় করেছি, ভুল করেছি, আজ আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি মাফ করে দেন। অবশ্যই আপনি বড় সাহায্যকারী। আল্লাহ আমাদের জন্য উপযুক্ত লিডার বানান, আমাদের জন্য উপযুক্ত নেতা বানান, যার হাতের বরকতে আল্লাহ বা সমাজ থেকে জুলুম মিটে যাবে, সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে, সমাজ থেকে বেইনসাফি, জুলুম, অত্যাচার মিটে যাবে। ও রব্বি আল্লাহ, এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব, নিরাপদে মাদ্রাসায় যাব, লাশগুলো খেলে আগামী দিন কোন কবরস্থানে যাবে, এই যে চিন্তা পারিশান আছে, এই পারিশান আমাদের দূর করে দেয়। ও রব্বি আল্লাহ, আমাদের বাচ্চাগুলো দেশ বিদেশে কাজে গেছে, লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি নাই। কখন যেন ফোন এলো, কে যেন টুকরো টুকরো করে মেরে দিয়েছে, কোন ভিড় যেন তাকবীর দিয়ে এমন কোন স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে। এ আল্লাহ, অন্যায় করেছি আমরা, এই জালিমদের ঘরে আপন
মনে করে নিয়ে তাদেরই সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আল্লাহ আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছে। আপনার হাবিবের সুন্নাত ছেড়ে দিয়ে, আপনার হাবিবের রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই বেঈমান জালিমদের কি করে গদি ঠিকবে, এই জন্য আমরা দলাদলি মারপিট করেছি। আল্লাহ আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন। এ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে গো। অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূর নয়, জালিমকে মিটিয়ে আল্লাহ পাক তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আর মনে রাখবেন, আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে 95%। যারা দেখবেন শুধু বলবে না 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 রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে। এগুলো হলো কালপিট বদমাইশ, এগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার। কথা বুঝে আসছে না? না, এই গাদ্দার গুলোকে চিনুন, না হয় কিন্তু আরো ঠকতে হবে, আরো ঠকতে হবে। মনে রাখবেন। এরপরও বলে যাচ্ছি, হ্যাঁ মানুষ মাত্র ভুল হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তার নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না, কেননা মানুষ মাত্র ভুল হতে পারে, পরিবর্তন হওয়াটা হলো দায়িত্ব। এ যুবকেরা, কোন একটা মানুষ হয়তো ভেবেছিল এই রাস্তাতেই কামিয়াবি রয়েছে, কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই, ধ্বংস রয়েছে, সে যদি পরিবর্তন হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে, তার বিষয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত হবে না। কিন্তু পরিবর্তন যদি এই সময় না হয়, আর কবে হবে? যেখানে কেন্দ্র জালিম সরকার ক্ষমতার জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল, মসজিদ আজকে নিরাপদে নাই, মাদ্রাসা নিরাপদে নাই, কবরস্থান নিরাপদে নাই, ইসলামের অকাম সম্পত্তি গুলো নিরাপদে নাই। এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয়, আর কবে হবে? আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও, বলছে না? বলেন। তাহলে এও কত বড় 2 নম্বর দেখছেন? হ্যাঁ, সে যে ছিল মুসলিম দরদি, কিন্তু আসল মুখের ঘুমটা এবার উঠছে, অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোন মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো? বাপেরা, নওজওয়ানেরা, কেন এত কথা বলছি? আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজ আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হাজারো লাখো মানুষ জড়ো হয়ে যায়। আজ মাথায় টুপির অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই, কিন্তু আমিন আল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে। মক্কা জমিনে আমার রাসূলের পাকের খুন মোবারক কাবার জমিনে চলেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই ইসলামকে আজকে আমরা মুনাফিক মুসলমান একদল আছে, তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে। এ যুবকেরা, ইসলামের জন্য আমার নবী পাকের উহুদের ময়দানে দান্দা মোবারক খানা শহীদ হয়েছে। এ যুবকেরা, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, নাই সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে, মক্কা জালিম আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে। আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা মৌলভী সাহেব পীর পীরজাদা খেলা করবে, এ যুবকেরা ধরে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয়, তাদেরকে 47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো, যারা আমার নবীর দ্বীনের দুশমন, তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানবরূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন? আমি আমার গবেষণা রিসার্চ
আজকে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা, যেখানে নবীর আদর্শে পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে, মনে রাখবেন আর এক কদম আগিয়ে বলছি কোরআনের কথা, আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো জারজ সন্তান। শুনছেন তো নাকি? সে যদি দাড়ি চেঁচে হয়, সে যদি দাড়ি রেখেও হয়, সে যদি টুপি না পরেও হয় বা টুপি মাথায় দিয়ে হয়, সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরেও যদি হয়, নবী পাকের বিরোধীকারী হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে জারজ সন্তান। আল্লাহ বলেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আবার কিছু সেকুলার মুসলমান বলতেছে এই আর এক শয়তান। শুনছেন তো নাকি? হ্যাঁ, হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুরের স্ত্রী শরীরকে চেক করতে লেগেছে। চেক করতে করতে বলছে এমন কোন জায়গা পেলাম না, হয় নিজার আঘাত, না হয় তীরের আঘাত, না হয় বল্লমের আঘাত, না হয় তরোয়ালের আঘাত, পুরো শরীরটায় আঘাতে ভরা, কিন্তু তথাপি আমি শহীদ কেন হলাম না? আল্লাহ পাক আমাকে এই দরজাখানা দিল না। ওই সময় খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী বলেছিলেন, আপনি মনে দুঃখ নেবেন না, পৃথিবীর কার ক্ষমতা আছে আল্লাহ পাকের তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ তো আপনার নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, এই জন্য আল্লাহ আপনাকে কারো কাছে শহীদ হতে দেননি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা দরজা, শহীদের কতটা ইজ্জত সম্মান। আর দুনিয়া জমিনে আমরা দুনিয়া লোভ লালসাতে নিজেদের জান দিয়ে দিচ্ছি, সামান্য বিজনেসের জন্য এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, টাকার লোভে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, সামান্য জমি জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করে ফেলতেছে, সামান্য দুনিয়ার স্বার্থে মারপিট করে মরে যাচ্ছে। অথচ এই জমিনকে অন্যায় মুক্ত করার জন্য, এই জমিনকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই জমিনকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য, এই জমিনকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ন্যায় সত্য ইনসাফের রাস্তা রাসূল যে দেখিয়েছে, ওই রাস্তায় যদি আমরা সংগ্রামের জন্য এগিয়ে যাই, এই অবস্থায় যদি আমাদের মরণটা হয়ে যায়, অবশ্যই আল্লাহ শহীদের দরজা দেবে। ওই দরজাটা কত বড় সম্মান হবে! কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতীদিগকে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা দুনিয়া জমিন থেকে এসেছো আমার জান্নাতে, আমার জান্নাত তোমাদের কি পছন্দ হয়েছে বলো? না দুনিয়া জমিনটা ভালো ছিল, না দুনিয়াতে তোমরা যেতে চাও? ওই সময় জান্নাতীরা বলবে, ও রব্বি আল্লাহ, না আমরা জান্নাত ছেড়ে যেতে চাই না। কেন? জান্নাতের কোনো তুলনা হয় না, এত সুন্দর জায়গা আল্লাহ, আপনার জান্নাত থেকে আমরা যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে যাবে, ও রব্বি আল্লাহ, আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন মজা পেয়েছো, আমার জান্নাতে ওটা পেলে না? ওই সময় বললেন, আল্লাহ পাক, অবশ্যই আপনার জান্নাত বড় সুন্দর, তবে দুনিয়াতে একটা মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে পাচ্ছি না। কি মজা বান্দারে? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবের দেখানো রাস্তা সুন্নাত তরিকায় চলার জন্য দুনিয়ার মানুষ আমাদের জুলুম করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে, আমরা ন্যায়ের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, হকের পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার দ্বীনের পক্ষে ছিলাম, ইনসাফ ইনসানিয়াত ন্যায় মানবতা সত্যের পক্ষে ছিলাম। এই হকের পক্ষে দাঁড়ানোর জন্য দুনিয়ার জালিমরা আমাদেরকে হত্যা করে দিয়েছিল, যখন আমাদেরকে তারা কতল করে দিচ্ছিল, শহীদ করে দিচ্ছিল, আপনার রাস্তায় শহীদ হওয়ার সময়টা যে মজা পেয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর জন্যই মরণ হচ্ছে, এই মরণের মজাটা আপনার জান্নাতও না। আরো জোরে বলুন সুবহান।
হযরত ইমামে গজ্জালী হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, এই সিনার পাওয়ার বা নবীর প্রেম যখন কমে গেছে, এই পাওয়ারটাকে কি করে বাড়ানো যাবে? ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নবীর প্রেম সিনার পাওয়ার বাড়াতে গেলে তোমাকে বেশি বেশি করে দুটো কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো তুমি নবীর জীবনী বেশি বেশি করে পড়ো, কারণ নবীর জীবনী যখন পড়বে নবী পাকের উপরে তোমার প্রেম বাড়বে। নবীর সমাজ ব্যবস্থা, নবীর অর্থনীতি, সমাজনীতি, নবীর পরিবার নীতি, এডুকেশন নীতি, নবীর রাজনীতি, নবীর ধর্মনীতি, নবীর টোটাল লাইফ স্টাইলটা যখন তুমি পড়বে, তোমার নবীর উপরে প্রেম, ভক্তি, ভালোবাসা বাড়বে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি আমি তো কলেমার ঘরের সন্তান। আজকে পশ্চিমা দুনিয়া, হতে পারে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারা আমার নবী পাকের জীবনী পড়তে লেগেছে। তারা জন্মসূত্রে খ্রিস্টান ঘরের ছেলে, কিন্তু আমার নবী পাকের জন্ম জীবনী পড়তে 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 তারা আমার নবী পাকের প্রেমিক হয়ে ঈমানের কালেমা পড়ে আমার নবীর উম্মত উম্মতি হয়ে যাচ্ছে। তারা অমুসলিম ঘরে জন্ম হয়ে যদি নবীর জীবনী পড়ে নবীর প্রেমিক হয়, কলেমা পড়ছে, তাহলে আমরা নবীর উম্মতের ঘরে, ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি। আমাদের মধ্যে যদি নবীর জীবনী পড়ার চর্চা থাকে, তাহলে আমাদের মধ্যে প্রেম বাড়বে না বাড়বে না? কিন্তু আজ বড় প্ল্যান করে আমাদের কাছ থেকে নবীকে সরানো হচ্ছে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা নবী পাকের উপরে বেশি বেশি দরুদ পড়ো, কারণ নবী আমার জানিয়েছে আমার উপরে যে যত বেশি দরুদ পড়ে সে আমাকে তত বেশি ভালোবাসে, সে আমার তত বেশি কাছে। কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহ, আমার শাফাআত তারা পাবে। আমাদের উচিত হবে নবী পাকের জীবনীকে পড়া, নবীর জীবনীকে জানা, নবী পাকের জীবনী অনুযায়ী জীবনকে গড়া এবং নবী পাকের উপরে দরুদ শরীফ পড়া। ইমামে গজ্জালী হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও হযরত ইমামে গজ্জালী, যদি কেউ তোমার নবীর জীবনী পড়তে না পারে তাহলে সে কি করবে? ইমামে গজ্জালী হুজুর বলতে লেগেছে, ওই সকল মানুষের সোহবতে উঠা বসা করবে, ওই সকল মানুষের মাহফিলে যাবে, ওই সকল মানুষের কাছে উঠা বসা করবে যাদের কাছে গেলে তারা নবী পাকের জীবনী শোনাতে থাকবে। তাদের কাছে গিয়ে বসো, তাহলে এতে তোমার নবীর জীবনী জানা হয়ে যাবে। তাই আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমাদের জন্য আল্লাহ নবীকে ঈমান বানিয়েছে। নবী পাকের মহব্বত, ভালোবাসা যা দিলে যত আছে, তার ঈমান তত মজবুত আছে। যার ঈমান মজবুত আছে, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহ তার জন্য রেখেছে। আর যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে আজকে আমাদের যে দুর্দশা হচ্ছে এটা আরো ভয়ানক হবে। আল্লাহ নবীর সাহাবাদের ঈমান কত ছিল নাই বলো? ওই আগুনের উপরে বসিয়ে থাকলে কেউ কি ভাই টিকে থাকতে পারবে? সাহাবা হুজুররা তথাপিও ওই আগুনের উপরে বসিয়ে তাকে জিজ্ঞেস করছে, বলো মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবে কি বলো, আল্লাহকে ছেড়ে দেবে কি বলো? সাহাবা হুজুররা এই অবস্থাতেও বলছে, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের জোরে হচ্ছে ভাই বলুন? এটা কিসের জোরে? ঈমানের জোরে। ঈমান ঠিক করুন। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এইভাবে শোনাতে লেগেছেন। হযরত ওমর ফারুক কাঁদেন, মজলিসে যত লোক রয়েছে সবাই কাঁদতে লেগেছেন। এই নওজওয়ানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শোনাতে লেগেছেন,
ও বাজরা তোমার আগুন যখন বন্ধ হয়ে যেত, জালিমরা আবার আগুন ধরাতো, আবার আমাকে নিয়ে গিয়ে বসাতো, আবার আমার কোমরের গোস্তখানা পুড়ে পুড়ে পড়ে ওই কোমরের গোস্ত থেকে রস পানি বেরোতে থাকতো। আগুন খানা আবার বন্ধ হয়ে যেত, আবার আগুন থেকে নামিয়ে দিয়ে আবার আগুনকে ধরিয়ে রাখতো। ভাই ওমর, আমার কোমরের গোস্ত এইভাবে পুড়ে পুড়ে শেষ হয়ে গেছে। তবে ভাই ওমর, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। কিসের জন্য শুকরিয়া আদায় করো? ভাই ওমর, এত কষ্ট তারা আমাকে দিয়েছে, কিন্তু আমার দিল থেকে আল্লাহ ও নবীর মুহাব্বতকে বার করতে পারেনি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। মনে রাখবেন, যুগে যুগে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। এমনি এমনি আল্লাহ পাক দিয়ে দেবে না। অনেকে মনে করে আমি তো নামাজ পড়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। অনেকে মনে করে আমি তো রোজা রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। অনেকে মনে করে আমি একবার না একাধিকবার হজ করেছি, উমরা করেছি, আমার আর কোনো চিন্তা নাই। মনে রাখবেন, হ্যাঁ, এগুলো করেছেন ভালো জিনিস, তবে ইসলাম কাকে বলে সেগুলোই আমরা বুঝতে পারলাম না। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুটো কাজ দিয়েছি, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তুমি নামাজ পড়েছো, ভালো কাজ, নিজের ইবাদত করেছো, নিজের কল্যাণ, রোজা রেখেছো, ভালো কাজ, নিজের জন্য ফায়দা করেছো, হজ করেছো, ভালো কাজ, নিজের কল্যাণ, নিজের ফায়দা নিয়েছো। কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি। এই দুনিয়ায় যদি তুমি অন্যায় দেখো, ওই অন্যায়কে তোমাকে মিটাতে হবে, এই অন্যায়ের প্রতিবাদ তোমাকে করতে হবে, এই অন্যায়কে তোমাকে খতম করে দিতে হবে এবং ন্যায়কে জমিনের উপরে প্রতিষ্ঠিত করে রাখতে হবে। এটা আমি আল্লাহ আমার কাজ তোমাকে দিয়েছি। এ যুবকেরা, এখন যদি কারো মাথায় ঢোকে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে, আজকের আবু জেহেলরা তো আমাদেরকে জেল দেবে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আজকের ফেরাউনরা তো আমাদের উপরে জুলুম করবে। তুমি যে আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহর জন্য তোমাকে সমস্ত রকম জুলুমকে অপেক্ষা করে, সমস্ত রকম বাধাকে অপেক্ষা করে এই জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, এই জমিনকে অন্যায় মুক্ত করতে হবে। এটা তোমার আমার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, তোমার ক্ষমতা যতদূর তুমি ততটুকু করতে পারো। তোমার ক্ষমতা একেবারেই কম, কিন্তু তোমার সংসারের উপরে তোমার তো জোর চলে। তুমি তোমার পরিবারটাকে সমস্ত অন্যায় থেকে, সমস্ত জুলুম থেকে, সমস্ত বুরাই থেকে বাঁচাবার জন্য তোমাকে তো চেষ্টা করতে হবে। তুমি মসজিদের ইমাম, তোমার মহল্লার মুসল্লির উপরে তোমার তো জোর রয়েছে। কমসে কম তোমাকে তো তোমার মহল্লার মুসল্লিদেরকে লক্ষ্য করে তো বলতে হবে, অন্যায়ের সাপোর্ট করা যাবে না, অন্যায়ের সঙ্গে সাথ দেওয়া যাবে না, জুলুম করা যাবে না, শরাব পান করা যাবে না, গান ফাংশন করা যাবে না, অত্যাচার করা যাবে না, এতিমের মাল ছেড়ে খাওয়া যাবে না। এই ইমাম সাহেব শুনে রেখে দেন, এটা তো আপনার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। যদি বলেন আমার কথা লোক শোনে নে, তাহলে এটাই তো আল্লাহর পরীক্ষা। আপনাকে ওই মহল্লা ছেড়ে দিতে হবে, কেননা ওই মহল্লায় আপনি থেকে কি করবে, যে মহল্লায় আপনাকে সমাজ গুরুত্ব দাম দেয়নি। শুনছেন, অসুবিধা হচ্ছে? অজয়, হক কথা বলার জায়গা নেই, বলবো তো নাকি না? আপনাদেরও সমস্যা হবে।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক আমাদের ঘরে প্রত্যেকটা বিষয় শিখিয়েছে। এ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়ে দিলাম। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, জান খায়রাত করবে, আমার নবীকে দেখো, সংসার করবে, আমার নবীকে দেখো, নিজেদের কন্যাদের বিবাহ দেবে, নবীকে দেখো। এক কথায় তোমাদের ধর্মনীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে হবে। তোমাদের অর্থনীতি, ব্যবসা কারবার আমার নবী যেভাবে করেছে এইভাবে করো। তোমাদের সমাজনীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে করো। আমার নবী হলো তোমাদের জন্য মডেল। তোমাদের লাইফে প্রতিটা কাজ আমার নবীর অনুসরণ করে করো। এ যুবকেরা, তোমাদের ধর্মনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের এডুকেশন নীতি, তোমাদের সংসার নীতি, এমনকি মন দিয়ে শোনেন, তোমাদের রাজনীতিটাও আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে ওইভাবে করতে হবে। হতে পারে তুমি আমেরিকায় থাকো, তো কি হয়েছে? হতে পারে তুমি ব্রিটেনে থাকো, তো কি হয়েছে? হতে পারে তুমি জাপানে থাকো, তো কি হয়েছে? হতে পারো তুমি হিন্দুস্তানে থাকো, তো কি হয়েছে? এই হিন্দুস্তানে যদি সবাই সবার নেতাকে মেনে চলতে পারে, কেন তুমি আমি মুহাম্মদ রাসূলকে মানতে পারবো না? নামাজের বেলায় নবী লবো, কারবারের বেলায় নবীর দুশমনকে লবো, রোজার বেলায় নবীকে লবো, রাজনীতির বেলায় নবীর দুশমনকে লবো। একেই বলা হয় মুনাফিক। আমি হয়তো বুঝাতে পারছি কি জানি না, হ্যাঁ একেই বলা হয় মুনাফিক। সুবিধাবাদী একে বলা হয়, দুটো লেবে রাসূল থেকে আর চারটে লেবে নবীর দুশমন থেকে। এর মাননেওয়ালাকে ইসলামের অনুসারী বলা হয় না। ওর নেতা, ওর পছন্দ, ওর অনুসারী ওর কাছে সবারটা যদি ভারতবর্ষে চলতে পারে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইন্সা চিনার মতো আসেনি আর আসবে না। সেই মোহাম্মদ রাসূল কেন চলবে না? এটা তো আমাদের দুর্বল, আর আমাদেরকে দুর্বল করেছে তথাকথিত আমাদের উলামারা, তথাকথিত আমাদের পীর দাবিদাররা, তথাকথিত আমাদের পীরজাদা দাবিদাররা, যারা আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, যারা আমাদেরকে ভাবাচ্ছে কি করা যাবে, ওদের বেশি আমাদের কম, ওদের বেশি তো কি হয়েছে, আমরা কম তো কি হয়েছে, না ওকে লুটতে যাব, না ওকে লুটার জন্য সুযোগ দেব। ও ওর মতো চলবে, আমি আমার মতো চলবো, ও ওর নেতাকে অনুসরণ করবে, আমরা মুহাম্মদ রাসূলকে মেনে চলবো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো? আমাদেরকে বহুত গুমরা করা হয়েছে। 100 বছরের পরিকল্পনা এটা। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ বাপ, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি ও ক্ষতিকারকদের সহযোগীকারীদের মাপ নাই। কেন? ইসলাম অনেক কষ্ট করে আমার নবী আমাদের কাছে পৌঁছেছে। 1500 বছর আগে ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, আল্লাহ নবী সেগুলো বন্ধ এমনি এমনি করতে পারেনি গো। অনেক নবীকে কষ্ট পেতে হয়েছে, অনেক মার খেতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। 1500 বছর আগে বাপ নিজের মেয়েগুলোকে চেন্ত দাফন করে দিত। আল্লাহ নবী নারীগুলোকে বাপেদের হাত থেকে বাঁচিয়ে নারীদের সম্মান মর্যাদা দিয়েছে। এমনি এমনি হয়ে যায়নি গো, অনেক মার খেতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। 1500 বছর আগে পৃথিবীর যারা শাসক ছিল, গরিবের ঘরে ছেলেদের গলায় কোমরে বেরি পরিয়ে বাজারে তাদেরকে তুলতো, নিলামে উঠতো, কিনা বেচা হতো, দাসত্ব প্রথা যাকে বলা হয়। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছে। এমনি এমনি বন্ধ হয়ে যায়নি গো, হাজারো লড়াই করতে হয়েছে। বদরের ময়দানে সাহাবারা শহীদ হয়েছে, উহুদের ময়দানে নবীর দান্দা মোবারক
শহীদ হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এত কষ্ট করে করে নবী আমার সবার জমিনের উপর থেকে, আসমানের নিচ থেকে মদকে বন্ধ করেছে, নেশাকে বন্ধ করেছে, রেপকে বন্ধ করেছে, খুনকে বন্ধ করেছে, দুর্নীতিকে বন্ধ করেছে, অত্যাচারকে বন্ধ করেছে। জালিম ক্ষমতাশালী নেতাদের জুলুমের সাম্রাজ্যগুলোকে আল্লাহ নবী ভেঙে চুরমার করে দিয়েছে। এত কষ্ট করে করে নবী আমার করেছে। আজকে দিনে আবার কোন জালিম মাথা চারা দেবে, তুমি আমি মুসলমান দাবি করে, নামাজি দাবি করে, হাজি দাবি করে, মুফতি দাবি করে, পীর পীরজাদা দাবি করে, ওই জালিমদের সঙ্গে একসাথে উঠা বসা করবো, এক স্টেজ শেয়ার করবো, একসাথে ইফতার খাবো, একসাথে গলায় গলায় মিলবো। মনে রাখবে, এটা নবীর ইমামিকের আদর্শ হতে পারে না, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমানদার কাকে বলে? ইমানদার তো সে যে তরোয়ালের তলায় পড়ে থাকার পরও, বোমের সামনে পড়ে থাকার পরও, বন্দুকের নলের সামনে দাঁড়াবার পরও সে একটাই কথা বলবে, আমার জন্যে আমার আল্লাহ পাখি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আমরা হিন্দুস্তানের ইতিহাস দেখেছি, পুরো হিন্দুস্তান মিলে গরিবে নওয়াজকে রুকার চেষ্টা করেছিল। আপনারা জানেন কি জানি না, আমার গরিবে নওয়াজ যেন ভারতের জমিনে প্রবেশ না করতে পারে, এই জন্য বর্ডার গুলো সিল করে দেওয়া হয়েছিল, অনেক রকম পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আমার গরিবে নওয়াজ প্রকাশ্য বর্ডার দিয়ে দিল্লি জমিনে চলে আসলো। আমার গরিবে নওয়াজকে রুখতে পারলো না। সেই সময়ে যারা রাজা ছিল তারা গণকারকে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে আমাদের রাজত্ব ধ্বংস করতে এসছে, সে এখন কোন জায়গায় আছে? গণকাররা বলে দিল সে তো দিল্লিতে চলে গেছে। তখন আজমিরের যে পৃথ্বীরাজ বাদশা ছিল সে বলতে লাগলো মোহাম্মদ করে মঈনুদ্দিনকে তো রুখা গেল না, কমসে কম আমার আজমিরে যেন রুখতে না পারে। হাজারো পরিকল্পনা করে গরিবে নওয়াজকে রুখার চেষ্টা করেছিল, কিন্তু গরিবে নওয়াজ আজমির এসে আনা সাগরে উযু করে আল্লাহ নামাজ আদায় করতেছে। এক মঈনুদ্দিন আজমির রুখতে পেরেছিল? হ্যাঁ, এই মসজিদকে যদি বাঁচাতে চান, এই মাদ্রাসাকে যদি বাঁচাতে চান, কবরস্থানকে যদি বাঁচাতে চান, আল্লাহ দ্বীনকে যদি মাথা তুলে পালন করতে চান, যারা বাধা হয়ে দাঁড়িয়েছে মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কবরস্থানের বিরুদ্ধে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, এ যুবকেরা 10 দিন 12 দিন ধরে রাস্তা আটকে বিভিন্ন ধর্মের মানুষেরা ধর্মীয় কাজ করছে। হ্যাঁ, দেশ সবাই করবে, তার বেলায় কোনো আপত্তি নাই। 5 মিনিটের নামাজের জন্য রাস্তার উপরে দাঁড়ালে যারা ফাইন করবে বলছে, এই ক্ষমতা তারা কোথা থেকে পেল? জলসা করতে গেলে বলছে পারমিশন দেব না, জলসা করতে দেব না, দিনের আলোচনা করতে দেব না। এই প্রশাসন এই কথাটা বলছে, এই ক্ষমতাটা পেল কোথা থেকে? তোমাকে আমাকে ভাবতে হবে, এই পাওয়ারটার নাম হলো রাজ পাওয়ার। তাদের কাছে রাজ পাওয়ার আছে, এই ক্ষমতা দিয়ে আমার মসজিদের বিরুদ্ধে আইন করেছে, রাজ পাওয়ার আছে কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে, রাজ পাওয়ার আছে, তাই তারা এমন করে মাদ্রাসাকে মিটাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্টে কেস চলছে, তাই তো বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এত কষ্ট আমার নবী পাক পেয়েছে, কোন নবীর ওই কষ্ট পাইনি। আমার নবী পাক আল্লাহ এত দিক দিয়ে আজমেছে, কোন নবীদের ওইভাবে আজমাইনি। এ যুবকেরা, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে দুনিয়া জমিনে আল্লাহ তাকে তত বেশি আজমায় এবং দুনিয়াকে দেখিয়ে দেয় আমার বন্ধুকে যদি
আমি এত পরীক্ষা নিই, তাহলে তোদেরকে পরীক্ষা নেব তো বটে, কিন্তু তোদের পরীক্ষা হালকা নিচ্ছি, এই হালকা পরীক্ষায় তোরা বিগড়ে যাচ্ছিস। তাহলে তোরা যে আমাকে ভালোবাসিস বলি, এই ভালোবাসাটা তোদের ছলনা ছিল, এই ভালোবাসা তোদের নাটক ছিল। ভালোবাসা যদি সত্য হয় তাহলে তোদের তো দিলে শাহাদাতের তামান্না দরকার। আল্লাহর ঘরের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্যে, কবরস্থান ঈদগাহ খানকার জন্যে আমি জীবন দিয়া পছন্দ করব। এই অন্যায় কানুনকে মেনে নিতে পারবো না। আমি জীবন দিয়া পছন্দ করব, পুলিশের থানার জুলুমকে ভয় করব না। আমি জীবন দিয়া পছন্দ করব, কারো নিষেধকে আমি মানব না, কেননা এটা আমার অধিকার। যেমন দেশ দিয়েছে তেমন পাশাপাশি এটা আমার ইমানি দায়িত্ব। আমার মসজিদের জন্য আমাকে কথা বলতে হবে, আমার মাদ্রাসার জন্য আমাকে কথা বলতে হবে, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য কথা বলতে হবে। শুধু কথা নয়, এই জায়গাকে আবাদও আমাকে করতে হবে। এই জায়গাতে যুবকদেরকে ভিড় করতে হবে, এই জায়গাতে তোমাদেরকে আসতে হবে। কোরআনের মাহফিলগুলোকে আরো বেশি বেশি করে করতে হবে। শুধু করলে হবে না, ওই মাহফিলকে আবাদ করতে হবে। কিন্তু আজকে কোরআনের মাহফিলের নামে, জলসা দিবার নামে মেলা হচ্ছে, ওই মেলাতে লাগত দুন্না আসছে, ওই মেলাতে নানা রকম দোকান বসছে, এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গুলো, তোমার আমার ঘরের মা বোন গুলো রাস্তায় ভিড় করতে লেগেছে, লাইটিং দেখছে। আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার বোনের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে, ইফটিজিং করছে, নোংরা কথা বলছে। এ জলসা কমিটি আল্লাহর কাছে কিয়ামতের দিন তো ধরা পড়বেই পড়বে। দুনিয়ার জমিনেও আল্লাহ তোমাকে জিল্লাত দেবে, তোমাকে জালিম হুকুমত দিয়ে শাস্তি দেবে। তাই সব জিনিসই করো, কিন্তু নবী পাক যেভাবে করতে বলেছে, যদি নবীর তরিকায় করতে না পারো, নিজে থেকে যদি বন্ধ করে দাও, কমসে কম নিজে গুনাহগার হবে, কিন্তু ইসলামের দুশমনটা হবে না। কিন্তু ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলা দেবে, ফাংশন দেবে, চাঁদ রাত উপলক্ষ করে খেলা দেবে, আর ওই খেলাতে, ওই মেলাতে বেঈমান কাফের অত্যাচারী নেতারা আসবে, ফেতে কাটবে, ছেলে মেয়ে একসাথে ঘুরবে। কি উপলক্ষ করে হচ্ছে? ঈদ উপলক্ষ করে। আমার নবী ঈদ উপলক্ষ করে এই সব তো দিয়ে যায়নি। তাহলে মুসলমান, তুমি ধর্মের মধ্যে এখনো কোথা থেকে ঢুকালে? এই গাদ্দারি করার জন্য, ধর্মের সঙ্গে বিট্টিরে, ধর্মের সঙ্গে ধোঁকাবাজি, ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য আল্লাহ যেমন ফিরাউনকে বসিয়েছে, আল্লাহ যেমন নমরুদকে বসিয়েছে, আল্লাহ যেমন আবু জেহেলকে বসিয়েছে, সেই আল্লাহ মুনাফিকদের করে শায়েস্তা করবে বলে আমার দেশে মোদিকে বসিয়ে দিয়েছে। আসুন, আবার ফিরে আসুন, আল্লাহকে ভয় করে, দ্বিতীয় কাউকে ভয় করবেন না, দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবেন না। আল্লাহ পাক রিজেকের মালিক। সংসারে যদি অভাব হয়, আল্লাহ পাকের কাছে চান। মনে রাখবেন, জালিম শাসকদেরই লক্ষণ হলো একটা, মানুষগুলোকে, প্রজাগুলোকে গরিব বানানো। কেন গরিব বানালে গোলাম বানানো সহজ হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমাদেরকে কর্ম না দিয়ে ভাতা দেবে, ভিক্ষা দেবে, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। এই মনে রাখবেন, ইসলামের একটা আইন হলো নামাজ পড়া, যেটা ফরজে আইন। আমি বললে আপনি মাপ, তা নয়, সবাইকে পড়তে হবে। ঠিক সমান ইসলামের আইন হলো মা বোনেদেরকে পর্দা করা। এই প্রতিটা মা বোনকে পর্দা করার জন্য বলে যাচ্ছি, আপনাদের ঘরও বলতে হবে। বিশেষ করে বাপ জানেদের বলে যায়, আপনি নামাজ পড়ে, রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। নামাজের বেলায় রাইট চিহ্ন, রোজার বেলায় রাইট চিহ্ন, হজের বেলায় কামিয়াবি, সব জায়গাতে আপনি নিখুঁত ভাবে বেরিয়ে গেলেন। এবারে কি জান্নাত চলে যাবে? আল্লাহ বলবে না, যাওয়া হবে না। এবারে বলো, তোমার স্ত্রী পর্দা করেছিল কিনা? ওই জায়গায় যদি আপনি বলেন, আল্লাহ এটাও ওকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বলবে না, 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 ওর অভিভাবক
গার্জেন তুমি ছিলে, তুমি কেন কৈফিয়ত দেবে না? তোমার স্ত্রী পর্দা করেছিল কি বলো? যদি স্ত্রী পর্দা করে থাকে, স্ত্রী শরিয়া তুমি চলে থাকে, এই জায়গাতেও ধরুন পাস করে গেলে আল্লাহ এবারে যায়, আল্লাহ বলবে না না না, বলো তোমার কন্যা সন্তান পর্দা করেছিল কিনা, সে দিন অনুযায়ী ছিল কিনা, তার বিষয়ে তুমি জানাও। এ যুবকেরা, আমাদের সমাজে একটা কথা আছে, পুরুষদের থেকে নারীরা নাকি বাপকে বেশি ভালোবাসে। এই কথাটা অস্বীকার করা যাবে না, অতি সত্য কথা। কন্যা সন্তানরা বাপকে বেশি ভালোবাসে, কিন্তু মনে রাখবেন আজকের দিনেতে বাপেরা যদি জাহান্নামে যায়, 100-র মধ্যে 99টা বাপ কন্যার জন্য জাহান্নামে যাবে। নওজওয়ানেরা, দুনিয়া তোমাকে হাজারো রাস্তা দেখাবে, দুনিয়া তোমাকে হাজারো পরামর্শ দেবে, দুনিয়া তোমাকে জনবলের কথা বলবে, দুনিয়া তোমাকে অস্ত্রের ওপরে পাওয়ার দেখাবে, দুনিয়া তোমাকে মানি পাওয়ারের কথা বলবে, দুনিয়া তোমাকে চারিদিক দিয়ে দেখাবে। একজন নবীর গোলাম হিসাবে আমি তোমাকে বলবো, সব রাস্তা থেকেও কামিয়াবি না, একটাই রাস্তায় কামিয়াবি। ওই কামিয়াবি হলো নিজের অন্তরটাকে সিনার পাওয়ার বাড়াতে হবে, অর্থাৎ নবীর প্রেম আর আদব বাড়াতে হবে। নবীর প্রেম আদব যদি বেড়ে যায়, সংখ্যা কম থাকলেও বিজয় কিন্তু ঈমান ধাপ দেরি হয়েছে। এ যুবকেরা, যতবার আমাদের সংখ্যা বেশি ছিল তখন আমরা মার খেয়েছি, যখন আমাদের সংখ্যা কোটি কোটি ছিল ততবারই আমরা মার খেয়েছি। যখন আমাদের সংখ্যাটা কম হয়েছে কিন্তু সলিড হয়েছে, তখনই কিন্তু আমরা বিজয় লাভ করেছি। ইতিহাস এটাই বলছে, দেখো ইতিহাস তো এটাই বলছে। বদরের ময়দানে চলো তো দেখি, বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপর দিকে 1000-এর উপরে ছিল। 1000-এর কাছে অস্ত্র ছিল, 1000-এর কাছে লাঠি সুতা ছিল, 1000-এর কাছে তীর বল্লম ছিল, 1000-এর কাছে যুদ্ধের সামান ছিল। আর আমার নবীর পেয়ারা সাহাবাদের কাছে খালি হাতে তারা দাঁড়িয়েছিল, কিছু জনের হাতে খাজুরের ডাল ছিল। এ যুবকেরা, সংখ্যাটাও ছিল 313 জন, কিন্তু বিজয় কামিয়াবি কাদেরকে দিল? ওদের হাতে অস্ত্র ছিল, সাহাবাদের ছিল না। জালিমদের হাতে তীর বল্লম ছিল, সাহাবাদের হাতে ছিল না। জালিমদের সংখ্যা 1000 ছিল, সাহাবাদের মাত্র 313 জন ছিল। জালিমদের উট ঘোড়া হাতি ছিল, সাহাবারা খালি পায়ে ছিল। এমন করে খালি পায়ে হেঁটেছিল। সব দিক দিয়ে অস্ত্র পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, সব পাওয়ার ছিল জালিম আবু জেহেলের দিকে। কিন্তু আমার নবী সাহাবাদের কাছে একটাই পাওয়ার ছিল, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ নবীর প্রেম ও আদব অগাধ ছিল। এই নবীর প্রেম ও আদবের বিনিময়ে আল্লাহ রহমত সিনায় থাকার জন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাকের সাহাবাদের ঈমানটা কেমন ছিল? আল্লাহ নবী যখন বদরের ময়দানেতে 313 জন সাহাবাদেরকে নিয়ে যেতে লেগেছে, 313 জন দেখতে লেগেছে, 1000-এর উপরে মক্কা জালিমদের সংখ্যা রয়েছে, তাদের হাতে অস্ত্র তীর বল্লম রয়েছে। সাহাবা হুজুর একবারও কেউ বলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের হাতে তীর বল্লম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের মোকাবিলা আমরা খালি হাতে কি করে করব? একবারও কেউ বলে না। কেন? সাহাবারা জানে ওদের হাতে সব থাকতে পারে, ওদের দিকে সব থাকতে পারে। আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি আমার নবী পাকের সাথে আছে, আর নবী তো আমাদের দিকে আছে। আরো জোরে বলুন সুবহান।
যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান একটার পর একটা উলামাকে কতল করার হুকুম দিল। জাল্লাদ প্রথম কাতারে আলেম গুণ থেকে ধর থেকে কল্লা গুণ আলাদা করতে লেগেছে, একটার পর একটা আলেমকে কাটতে লেগেছে। প্রথম কাতারেতে একজন প্রবীণ আলেম ছিল, নবীর দিবানা ছিল, বুজুর্গ একটা আলেম ছিল। সে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে যায়। চেঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে যখন আবার কতল করার হুকুম দিল, আলেমদের গর্দান গুলো উড়াতে লেগেছে। ওই বুজুর্গ আলেমটা দ্বিতীয় কাতারে চলে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এইভাবে 198 জন উলামাকে কতল করে দেওয়া হলো। এখন বাকি আছে 101টা বাকি আছে। 199টাকে কতল করা হয়েছে, বাকি আছে আর কটা? 101টা। কথা বুঝছেন? কেউ যদি তোমাকে মারতে আসে, জান বাঁচাবার জন্য তুমি ডিফেন্স করতে পারো। আর আমার ইসলামও আমাকে বলেছে তুমি কাউকে মেরো না। কেউ যদি তোমায় জানে মারতে আসে, তুমি ডিফেন্সের জন্য তার মোকাবেলা করতে পারো। এটা জান বাঁচানো ফরজ। জান বাঁচানো কি ফরজ? এটা বদরে হয়েছিল। কিন্তু আমার নবী কোনোদিন কারোর উপরে জুলুম করা শিখাইনি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আদর্শ আখলাক চরিত্রটা আমাদের জন্য মডেল বানাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো। রোজা রাখবে, আমার নবীকে দেখো। হজ করবে, আমার নবীকে দেখো। সংসার করবে, আমার নবীকে দেখো। পড়াশোনা করবে, আমার নবীর থেকে শেখো। কন্যার বিয়ে দেবে, আমার নবীর থেকে শেখো। বাচ্চা ব্যবসায়ী করবে, আমার নবীর থেকে শেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য নবীর মতো উত্তম মডেল পৃথিবীতে কেউ নেই। এ মনুষ্য জাতিরা, তোমাদের জন্য সৃষ্টিকর্তা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি মুহাম্মদ রাসূলকে। তোমরা রাষ্ট্র চালাবে, আমার নবীকে দেখো। তোমরা রাজনীতি করবে, আমার নবীকে দেখো। তাই নবী পাক যখন মদিনার জমিনে গেলে, মদিনার রাষ্ট্র কায়েম করলে, মদিনার রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহ নবী খ্রিস্টানদের ঘরে ডাকলে, ইহুদি ঘরে ডাকলে, অগ্নি উপাসকদের ডাকলে, মূর্তি পূজারীদের ডাকলে। আমার নবী পাক রয়েছে। মদিনার সনদ তৈরি হলো। কি সনদ তৈরি হলো? ধর্মের ব্যাপারে আমরা মদিনার মানুষ কেউ বাড়াবাড়ি করবো না। ধর্মের ব্যাপারে কেউ কারোর উপর জুলুম করবো না। আমরা মদিনাকে সর্বদিক দিয়ে নিরাপদে রাখবো। মদিনার সার্বভৌমত্বকে নিরাপদে রাখবো। মন দিয়ে শুনবে এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর মদিনা শাসন করেছিল। এই 10টা বছরে সর্বধর্মের মানুষকে যে নিরাপত্তা দিয়েছে, সে তার ধর্মগুরুর হাত থেকে ওই নিরাপত্তা পায়নি। সর্বধর্মের মানুষকে যে ভালোবাসা দিয়েছে, সে তার নিজের ধর্মের মানুষের কাছে ওই ভালোবাসা পায়নি। আল্লাহ নবী সর্বধর্মের মানুষকে এক সমান নজরে দেখেছে, সে তার নিজের ধর্মের মানুষের কাছে সমান নজর পাইনি। এই জন্য মদিনা সর্বদলের মানুষেরা দলে 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 এসে আমার নবীকে জানিয়ে দিল, এ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে নবী বলে আপনার কদমের তলায় থাকতে চায়। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার ন্যায়পরতা, আপনার সত্যবাদী, আপনার ইনসাফ, আপনার ইনসানিয়াত এত ভালো, আপনাকে থেকে দূরে থাকতে পারি না। তাই আপনাকে আমরা রাসূল বলে, লিডার বলে মেনে নিলাম। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই খবর যখন দুনিয়ায় চলে যায়, তাই প্রতিটা ধর্ম ব্যবসায়ী থেকে শুরু করে জালিম অত্যাচারী শাসকরা আমার নবী পাককে রুকার জন্য আরো জুলুম বাড়িয়ে দিল। যেমন আজকের দিনেতে আমরা আমার দেশে দেখতে পাচ্ছি, নিজের ধর্মের মানুষকে নিজেরাই জুলুম করতে লেগেছে। নিজের ধর্মের বেটিতে করে নিজেরাই দ্বিজজাত বলে রেপ করতে লেগেছে। নিজের ধর্মের মানুষকে নিজেরাই খুন করতে লেগেছে। নিজের ধর্মের মানুষকে নিজেরাই অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মারপিট করার সময় সবাই এক। মারপিট মিটে যাবার পরে আমার ঘরে তুই ঢুকবি না, কাই তুই নিচু জাত, আমি উঁচু জাত, তুই ছোট লোক, আমি ভিআইপি লোক, নানা রকম ভাবে বেটে দিচ্ছে। এই বাটা বিভাজনকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এই আদর্শ ইসলাম দিয়েছে।
আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়েত করেন। এই পর্যন্তই বললাম। অনেক ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে বুক বুঝাই করে ঘুরে বেরিয়েছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার দিনের জন্য কমের মানুষকে বুঝাবার জন্য গাল খেতে হয়েছে, আল্লাহ বেউজ্জতি হতে হয়েছে, আমার নিরীহ ভাইটাকে জেল খাটতে হয়েছে, নানা রকম লকআপ পেতে হয়েছে। এ আল্লাহ, এ বিচার তোমার কাছে দিলাম, ফাইসাল্লাহ তুমি করো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই বলে দিয়ে যায় এখনো সময় আছে। যদি মোমেন চিনতে না পারো, ঠকতে হবে। দাড়ির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে, টুপির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে, মুসলমানদের মাথাতে অনেক মুনাফিকরা বসে আছে। এই জায়গা যদি চিনতে না পারি, তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবে না। অনেক সময়তে হিকমত করতে হয়। এ যুবকের, আল্লাহ নবী 1450-1500 বছর আগে থেকে নবী আমার সাহাবাদিওকে বলেছে, একটা দিন এরকম হবে, একটা দিন এরকম হবে, আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মার খাবে? উম্মতের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবারে, তারা আমি রাসূল আমার আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে তারা দুনিয়ার তাগুতি শক্তি, দুনিয়ার জালিম শাসক শক্তি, তাদেরকে ভয় করবে, তাদের মোকাবেলা করা থেকে পিছিয়ে পিছিয়ে পালাবে। এই জন্য তারা মার খাবে। দ্বিতীয় নম্বর হলো তারা লোভী হয়ে যাবে, এই লোভের জন্য মার খাবে। আজকে এই দুটোই কিন্তু আমরা ফাঁদে পা দিয়েছি। এই দুটো ফাঁদে আমাদেরকে ফেলা হয়েছে। কারা ফেলেছে? তথাকথিত মুসলমান দাবিদার, যারা আমাদের মাথার উপরে রয়েছে, তারা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় বুঝিয়েছে, এ বুঝে বুঝে কাজ করো, না হয় জালিম চলে আসবে। জালিমের ভয় দেখিয়েছে, জালিমের সঙ্গে মোকাবেলা করা শিখায়নি, জালিমের সঙ্গে প্রতিহত করা শিখায়নি। কিন্তু আমি বলতে যেটা চাইছি, যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কোন একটা জায়গায় যেন আমার দিলকে গাওয়া দিচ্ছে, ওরে আব্বাস বল, জনগণকে বল, এই আন্দোলন প্ল্যান মাফিক আগামী দিন রাষ্ট্রপতি শাসন আনতে চাই। তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে। সেই দিন ইসলামকে নিয়ে আজকে আমরা নিজেরা হাতে করে নষ্ট করতে লেগেছে। যেমন কয়েকদিন আগে আমাদের কাছে রোজা ছিল, ওই রোজার মাসেতে ইফতারের মাহফিলের নামে কি রকম নাটকগুলো হতেছিল, কারা করতেছিল? আমরা মুসলমানরাই করতেছিলাম। আজকে যে নামাজেতে, যে ঈদগাতে মুসলিম নারীদের পর্যন্ত যাওয়া নিষেধ রয়েছে, কলিকাতার রোডে আমার রাজ্যের সিএম একজন মহিলা হয়ে সেখানে চলে গেল। সে তো আর এমনি এমনি চলে যায়নি, তাকে নিয়ে গেছে যারা। খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে মুসলমানদের উলামা দাবি করে, তারা সমাজের বুকে মুসলমানদের মাথায় বসে রয়েছে। এই সকল মুনাফিক গাদ্দাররা যখন আমাদের মাথায় থাকবে, তখন কেন্দ্রে বসে থাকা লোকগুলো ওয়াকাফ বিলকে তো সহজেই লিখে নেবে একটা দেবো, ঠাস করে দেবো, পাগলামি ছুটিয়ে ফেলবেন। কিন্তু দুঃখের বিষয় এটা, আমরা যারা নবীর উম্মত দাবি করলাম, মুসলমান দাবি করলাম, আজ আমাদের অবস্থা কোথায়? আমাদের ঘরে মসজিদে পাওয়া যায় না, কিন্তু ফাংশনে পাওয়া যায়। আমাদেরকে অলিদের দরবারে পাওয়া যায় না, কিন্তু সিনেমা হলে পাওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, আজ আমাদের ঘরে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, কিন্তু বেজাতি, বেঈমান, জালিম, অত্যাচারী যারা কোটি কোটি টাকা ডোনেট করছে ইসলামকে মিটাবার জন্য, সেই সকল খেলোয়াড়দের খেলা দেখার জন্য পাওয়া যায়। আমাদেরকে এমন করে দিনের মাহফিলে পাওয়া যায় না। অথচ দুনিয়া জমিনে যে সব ফাসেক ফাজের ইসলাম বিরোধী নেতা লিডার রয়েছে, যারা ছলে বলে কলে কৌশলে ইসলামের একটা একটা কাজকে বন্ধ করতে চাইছে বা ইসলামের মধ্যে নোংরা হারামকে ঢুকাতে চাইছে, তাদের মিটিং মিছিলে আমাদেরকে পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, এইভাবে যদি
যদি জিন্দেগি চলতে থাকে, আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদের পরাজিত করব। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে মডেল বানিয়ে নেন। ধর্ম নীতি করবে কোন মোল্লা মলি সাহেবকে দেখে নয়। মোল্লা মলি সাহেব যদি নবীর কথা বলে ওই কথাটা নেবে, তার কথা বললে চলবে না। কেন? ধর্ম নীতি আমার নবীকে দেখে করতে হবে, সমাজ নীতি আমার নবীকে দেখে করতে হবে, সংসার নীতি আমার নবীকে দেখে করতে হবে। এ যুব সমাজেরা রাজনীতি যারা করবা করার ইচ্ছা আছে তাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, করো, কোনো অসুবিধে না। কারণ ইসলামের রাজনীতি হলো হালাল, তবে কিন্তু দুনিয়ার অন্য কাউকে অনুসরণ করে করলে হবে না। রাজনীতি করতে হবে আমার রাসূলুল্লাহকে ফলো করে। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন আমার রাসূলকে ফলো করে চলতে হবে। আমার নবীর রাজনীতি কেমন ছিল? আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলে ওই মদিনাতে আগুন পূজারী তখন ছিল, মজুসি ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল। আমার নবী সমস্ত ধর্মের ধর্মগুরু লিডারদের ঘরে ডেকে একটা মুসলিকা তৈরি করলে, একটা লিখা তৈরি করলে, যে লিখার মধ্যে নবী আমার বলে দিলে কার উপরে ধর্মীয় ব্যাপারে জুলুম বাড়াবাড়ি করা যাবে না, যে যার স্বাধীনতা নিয়ে থাকবে, কিন্তু মদিনা সার্বভৌমত্বকে নিরাপদের জন্য আমি রাসূলুল্লাহ যে সিস্টেম দিয়েছি ওই সিস্টেম অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রাজনীতি শিখিয়ে দিলে কারো মালকে ছেড়ে নেওয়া যাবে না, ব্যবসায় কাউকে ঠকানো যাবে না, কাউকে মালে কম দেওয়া যাবে না, দেশের সঙ্গে প্রতারণা করা যাবে না, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য সমস্ত নাগরিককে সহযোগিতা করতে হবে। যে খাদ্য কোনো মানুষের জন্য ক্ষতিকারক ওই খাদ্য কোনোভাবে প্রযোজ্য করা যাবে না। নানান ভাবে নবী আমার এই সিস্টেমগুলো চালিয়ে দিল। আজকে আপনি গণতান্ত্রিক দেশে বাস করেন, বলতে পারেন তাহলে এখানে আমি কি করব? মনে রাখবেন, এই দেশে যদি সবাই সবার নেতাকে মানতে পারে, কেন আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে চলতে পারবেন না?